হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো 2 দিন আমি কোনো ব্লগই করিনি, কিন্তু ব্লগ আমি দিয়েছি তোমাদেরকে, কারণ আগের কয়েকদিনের ব্লগ করা ছিল, তো সেগুলোই দেওয়া হচ্ছিল। তো এই 2 দিন আর কি বাপের বাড়িতে এমনি এমনি দিন কাটিয়ে দিয়েছি, তো কোনো ব্লগ করিনি। তো আজ থেকে আবার ব্লগ করছি। আর এক্ষুনি স্নান করব, আর এখন বাজে হচ্ছে পুরোপুরি 9টা। উঠেছি ঘুম থেকে 8টার সময়, তারপরে ফ্রেশ হয়ে বসেছিলাম। এক্ষুনি স্নান করব, আর আজকে একটু শ্যাম্পু করব, মাথায় তেল দেওয়া রয়েছে, একটু শ্যাম্পু করব। তো সেই জন্য একটু লেট হবে। তো বোন এখন স্নান করছে, তারপরে আমি করব, আর মা ওদিকে পুজো দিচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করে নেবো সকালে। তো চলো দেখতে থাকো। তো এদিকে তো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে গোপালকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কারণ কেন জানো? কারণ আজকে আমাদের পাড়াতে এক জায়গায় কীর্তন হচ্ছে, তো সেখানে সব বাড়ির গোপাল কিন্তু ওখানে যাবে। মানে ওটা হচ্ছে গোপালদের পিকনিক, এবং গোপালদের মানে গোপালের বাড়ির সবাই আর কি যাবে ওই বাড়িতে। ওখানেই মানে খাওয়া দাওয়া হবে আর কি, পিকনিক টাইপের হবে, ফিস্ট। তো মা আজকে যাবে ওখানে, খাওয়া দাওয়া করবে মা ওখানে দুপুরবেলা। তাই গোপালও ওখানে ভোগ ভোগ মানে নেবে, তো সেই জন্য গোপালকে ওখানে নিয়ে যাবে। তো মা তো ওদিকে চলে গেছে, তো সেই জন্য এদিকে সকালবেলা খাওয়া দাওয়া করছি আলু ভাতে আর ডিমের পোচ। তো আমি, বোন, ঠাম্মা সবাই মিলে এটা দিয়েই সকালে ব্রেকফাস্ট করে নিলাম। স্নান টান কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন একটু বসে বসে টিভি দেখি, কারণ এখানে তো ওয়াইফাই নেই, তো সেই কারণে আর কি এখানে মন খুশি ফোন ঘাঁটতে পাচ্ছি না। তো এখন টিভি দেখবো। নেট 1.5 জিবি নেটটাকে বাঁচিয়ে বাঁচিয়ে সারাদিন চালাচ্ছি। তাও আমার ফোনে নেট নেই, বাবার ফোনের নেট দিয়ে চালাচ্ছি। বোন আর আমি দুজন মিলে 1.5 জিবি নেট সারাদিন চালাচ্ছি। তো ওই জন্য ফোন দেখবো না এখন। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তার সেরকম কোনো কাজ বাজ নেই, সেই জন্য এখন টিভি দেখবো শুয়ে শুয়ে। টিভি দেখে দেখে এই কদিন সময় কাটাচ্ছি। আর আরও একটা কথা বলি, যে তোমাদের দাদা ভাই আমাকে না নিয়ে দীঘায় চলে গেছে, এটা কি মানা যায় বলো? আর ও যেহেতু বন্ধুদের সাথে দীঘায় গেছে, সেই জন্য আমি এই বাড়িতেই থেকে গেছি। আমি যেহেতু এই বাড়িতে এসেছিলাম, সেই জন্য এই বাড়িতে থেকে গেছি। আর ও দীঘা থেকে ফেরার সময় আমাকে নিয়ে বাড়ি যাবে। তো আগামীকাল ও দীঘা থেকে ফিরবে, দিয়ে আমাকে নিয়ে এখানে মানে এখানে হয়ে কলকাতা থেকে এখানে চলে আসবে। মানে বাস ওদের কলকাতা থেকে চলে যাবে শান্তিপুর। তো সেই জন্য মনে হয় কলকাতা থেকে ডাইরেক্ট শেওড়াফুলি চলে আসবে। কথা ছিল যে শেওড়াফুলির ওপর দিয়ে যদি বাসটা যায়, তো এখান দিয়েই যায় অনেক বাস, ম্যাক্সিমাম বাস এখান দিয়েই যায়। তো ওরা যেই বাসে আসবে সেখানে তো ধরো ওরা অনেক সবাই মিলে গেছে, ওরা তো শান্তিপুরেই যাবে। এবার ওরা তো সেই ওই বাসটাতেই উঠবে, তাই না? তো শান্তিপুরের বাসে উঠবে, তাই আর কি ওকেও ওই বাসেই উঠতে হবে। ও তো আর একা একা অন্য বাসে উঠতে পারছে না, ওকেও ওই বাসে উঠতে হবে। ওরা সবাই চলে যাবে শান্তিপুর, তোমাদের দাদাভাই কলকাতায় নেমে চলে আসবে শেওড়াফুলি। তারপরে একদিন থেকে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। তো কালকে আসবে। আর না নিয়ে গেছে আমাকে, ভাবো অনেক জোর করে গেছে, ওকে তো যেতে দেবই না, খুব জোর করে গেছে বন্ধুদের সাথে। ঠিক আছে, মস্তি করছে করুক। আর ও বলেছে আমার জন্য কিছু একটা নিয়ে আসবে গিফট, দেখা যাক কি নিয়ে আসে। সেটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, যখন বাড়ি আসবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি এনেছে আমার জন্য। বলেছে তোমার জন্য কিছু না কিছু একটা নিয়ে যাবো, বল সুইটি, ফোনে বলছিল কিছু না কিছু নিয়ে যাব। আমি বলছি যে ওখান থেকে কিচ্ছু আনার প্রয়োজন নেই, অত যে ওখানকার জিনিস ভালো লাগে না। তো বলছে না, কিছু একটা তো নিয়ে যাবই। তো যাই হোক, চলো তাহলে এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তারপরে বসে বসে টিভি দেখছিলাম, এদিকে মা ভেজে দিল হচ্ছে ডালের বড়া। তো ডালের বড়া খেতে খেতে তারপরে এখন আমরা সবাই মিলে টিভি দেখছিলাম। মানে সবাই মিলে বলতে কি আমি আর বোন। তো সেই জন্য মা আর কি ভেজে দিল গরম গরম, বেশ ভালোই লাগলো। আর আজকে দুপুরের মেনুটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা, আর সাথে হয়েছে শিম ভাজা। তো মানে নিরামিষই রান্না হয়েছে। এই নিরামিষ কেন বলছি, আমাদের জন্য ডিমও হয়েছে, কিন্তু মা আজকে নিরামিষ খাবে, তাই মানে নিরামিষ টাইপেরই হয়েছে। আর মা দুপুরবেলা ওখানেই খেয়েছে, ওই যে বললাম পিকনিক হবে। আর ওখানে হচ্ছে শিম ভাজার পরে ছিল আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আর যেন কী দিয়ে তরকারি। তারপরে আমাদের জন্য হয়েছিল ডিম কষা। তো আজকে রান্নাটা ঠাম্মাই করেছিল, যেহেতু মা আজকে দুপুরবেলা বাড়ি ছিল না। মা গেছিলো হচ্ছে গোপালকে নিয়ে ওই যে বললাম পিকনিকে। তো এই দেখো গোপালের ভোগ নিয়ে এসেছে। এইদিকে উপরে দেখতে পাচ্ছ মোয়াটা রয়েছে। তো আনার সাথে সাথে মোয়াটা কিন্তু ফার্স্ট আমিই খেয়ে নিয়েছি। আর গোপালের ভোগ
ভোগ খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে সব ধরো একসাথে মাখা হয়, ভালোই লাগে খেতে। আর মা এদিকে গোপালকে নিয়ে এসে আবার জায়গাতে ঠিক করে বসিয়ে দিল। তারপরে এদিকে নিয়ে এসেছিল ঠাকুমা হচ্ছে নারকেল কুল। তো এই বছরে প্রথম আজকে নারকেল কুল খাচ্ছি। তো একটা বাটিতে করে ধুয়ে নিয়ে বসে পড়েছি খাবো বলে। তো আমি আর বোন মিল এখন বসে বসে খাচ্ছিলাম এই নারকেল কুলটা। এটা খাওয়ার পরে একটু বেরোবো আজকে। হ্যালো, তুই বল তোর ব্লগ। বল না, তুই বল না। তো এই যে এখন মহারানী জুতো পরছে, এখন আমরা যাব পার্লারে। কি করতে হবে পার্লারে? ভুরু তুলতে। দেখি ভুরু ফোনে অতটাও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে দিয়ে দেখলে একদম বাজে লাগছে। সেটাই। ইস কেমন লাগছে। তো তারপরে দেখো পার্লারে চলে এসেছি। আমি বাপের বাড়িতে আসলে এই পার্লারটাতেই আসি, খুব ভালো। আমার আইব্রোটা ভীষণ ভালো তুলে দেয়। তো এই যে আমি এখানে তো বসে পড়েছি, আর পার্লার ফাঁকাই ছিল, অতটা বেশি ভিড় ছিলই না, যেহেতু এখন কোনো অকেশন নেই সেই জন্য আর কি। তারপরে পার্লার থেকে বেরিয়ে এখানে আমরা দুজন মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। ভুরুটা তুলে চলে এসেছি। এই কদিন তো পুরো জঙ্গল জঙ্গল মনে হচ্ছিল, বল ভুরুটা একদম জঙ্গল হয়ে গেছিলো। খুব সুন্দর ভুরুটা তোলা হয়েছে। যেখান থেকে তুলি না, বাপের বাড়ির এখানে, উনি খুব সুন্দর ভুরু তোলে। আর শ্বশুরবাড়ির ওখানে যে ক জায়গায় ভুরু তুলেছি, আবার মন মতন আর হয় না। সেই জন্য এইবারে ভাবলাম যে ভুরু যেহেতু অনেক হয়ে গেছে, সেই জন্য এনার কাছে তুলেই যাব। তো খুব সুন্দর হয়েছে আমার এনার কাছে ভুরুটা তোলা, মানে খুব পছন্দ হয় আমার। মোটা মোটা করে ভুরু তোলা পছন্দ হয়, সরু করে ভুরু একদম ভালো লাগে না, তাই না বল? সরুটা কেমন একটা লাগে, মোটাটাই ভালো লাগে। আমারটা ঠিক আছে আজকে, ভালো লাগছে তো? তো ঠিক আছে, চলো আমরা দুজন ফ্রেশ হয়ে নিই। আর আসার সময় ফুচকা খেয়ে এসেছি আজকেও। আজকে ফুচকাটা অতটাও ভালো ছিল না, বল সেদিনকার মতন অতটাও টেস্টি নেই। মানে যেদিনকে মানে বেরিয়েছিলাম আর একদিন, সেদিনকে খেলাম, সেদিনকে যতটা টেস্টি লেগেছিলো, আজকে ভেবেছিলাম আজকেও সেরকমই টেস্টি লাগবে, সেই জন্য ওই একই লোকের থেকে খেয়েছি ফুচকাটা, কিন্তু সেরকম টেস্ট আর পাইনি। তো মোটামুটি ভালোই ছিল, অতটা খারাপও ছিল না। হেঁটে এসেছি, শরীরটার পরে গরম লেগে গেছে। তো চলো চেঞ্জ করে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তারপর দেখো বাবা আজকে সন্ধ্যাবেলা আবার নিয়ে এসেছে চিকেন পকোড়া আর চপ। চিকেন পকোড়া দুটো নিয়ে এসেছে, একটা বোনের জন্য, একটা আমার জন্য। আর নিয়ে এসেছে 3টে চপ, মানে ওরা সবাই খাবে বলে। তো সবগুলো খাবারই ভালো ছিল। আর আমাদের পাড়ার কাছে একটা দোকান থেকে এনেছিল। অনেকক্ষণ ধরে বসে বসে আমরা ফোন ঘাঁটছিলাম, ফোনের নেট পুরো শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। আর কালকে তোমাদের দাদাভাই দীঘা থেকে বাড়ি ফিরছে, তো অনেকদিন পরের সাথে আবার দেখা হবে। আর ও কি আনছে আমাদের জন্য দেখা যাক। ও তো বলেছে আমার জন্য কিছু না কিছু আনবেই দীঘা থেকে, তো দেখা যাক কি নিয়ে আসে, পরের ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।